Is there a noise? There is indeed. Slayers have beaten the caught them. Their supporters are up. They didn't expect this. The dugout is now. 2 দশকেরও বেশি সময় আগে যখন প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ, তখন লক্ষ্য ছিল শুধু ভালো ক্রিকেট খেলা। 23 বছর পর ডারউইনে গিয়ে সেই লক্ষ্য বদলে গেল জয়ের স্বপ্নে, আর সেই স্বপ্নই অবশেষে সত্যি হলো। ম্যাচের শুরুটাই ছিল চমকে দেওয়ার মতো। প্রথম দিনেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র 158 রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা, যেখানে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ। এরপর ব্যাট হাতে জবাব দিতে নেমে ইতিহাস গড়েন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে 20 বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পান কোনো বাংলাদেশি, নিজের মাত্র দ্বিতীয় টেস্টেই। তার 101 রানের ইনিংসের পাশাপাশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর 84, মমিনুল হকের 49 রানে ভর করে 426 রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। এই ইনিংসেই তৈরি হয় 228 রানের বিশাল লিড, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের রেকর্ড সর্বোচ্চ লিড। এমনকি 2000 সালের পর অস্ট্রেলিয়ার ঘরের মাঠে 200-র বেশি রানে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার ঘটনাও এই প্রথম, 2019 সালে ভারতের বিপক্ষে হারের পর। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত মাত্র 237 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে দাঁড়ায় মাত্র 57 রানের লক্ষ্য। মাত্র 1 উইকেট হারিয়ে সহজেই সে লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ, আর তাতে সম্পন্ন হয় 9 উইকেটের ঐতিহাসিক জয়। উল্লেখযোগ্য বিষয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে 6 বারের মুখোমুখি লড়াইয়ে এর আগে মাত্র একবারই জিতেছিল বাংলাদেশ, তাও নিজেদের মাটিতে মিরপুরে। অস্ট্রেলিয়ায় গিয়ে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়, আর সব মিলিয়ে বিদেশের মাটিতে তাদের অন্যতম বড় এক কীর্তি। 2 দশকের ব্যর্থতা, অসংখ্য হতাশা আর ক্রিকেট বিশ্বের কাছে বারবার প্রশ্নবিদ্ধ হওয়া সব পেছনে ফেলে ডারউইনের মাটিতে যেন নতুন এক বাংলাদেশের জন্ম হলো। ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে টাইগাররা প্রমাণ করে দিল, ইতিহাস বদলাতে বয়স নয়, লাগে শুধু সঠিক মুহূর্তে সঠিক বিশ্বাস। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।